দুপুর বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে গরমে একটু একটু কিন্তু ভালো আছি। প্রচণ্ড গরম, তো গরমে একটু একটু কম আছি ভালোটা, কিন্তু তাও মোটামুটি ভালোই আছি গরমটা বাদ দিলে। আর সকাল থেকে ভিডিও বানাতে পারিনি, তার কারণ হচ্ছে আজ থেকে স্কুল। একে তো এই অতিরিক্ত গরম, তারপরে কলে তো জল থাকবে কি না থাকবে, তো তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করে কাজ করে নিয়ে রান্নাবাড়া করে নিয়ে তারপরে আবার স্কুল গিয়েছিলাম ছেলেকে একটু একটু খাইয়ে। তো বর একটু বাইরে কাজে গেছে, চলে আসবে, আজকেও তো দুপুরে খাবে না। এই যে আমাদের ভাত, এটা হচ্ছে ছেলের, এই যে ডিম ভাজা, ডিমের ভুজিয়া, আর এটা হচ্ছে সয়াবিন আলু ডাল দিয়ে একটা তরকারি। আর এই যে ভাত ছেলের বেড়ে নিয়েছি, আমার ভাতটা নিয়ে আসি, আগে হাত পাখি একটু হয় ঠান্ডা হয় তারপরে তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। শুভ বৈকেল বন্ধুরা, তো এখন বৈকেলে হচ্ছে জাম খাওয়া চলছে। দেখি তো বাপেটার কাছে হচ্ছে নাকি, তো সবাই মিলে এখন জাম খাচ্ছি। তো জামের সাইজটা দেখো, পুরো মানে একদম অসাধারণ জামের সাইজগুলো। তো এখন বাজছে হচ্ছে 4:45। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর বর এই এলো কাছ থেকে, তো ওখানেই ভাত খেয়েছে। আর আমার হালটা দেখো, পুরো নাজেহাল হয়ে গেছি। দারুণ মাখাটা হয়েছে, বিট লবণ ঝাল লঙ্কা দিয়ে মেখেছে, ঝাল লবণ দিয়ে। আরেকটা সাইজটা দেখো। তো বছরে এই ফার্স্ট টাইম জাম খাওয়া হলো। আর ওই যে বললাম না যে আমার একজন খুব কাছের মানুষ আছে, তো বোন নয় বন্ধু নয়, তো তার থেকেও বেশি কিছু, তো সেই সব কিছু দিয়ে যায়, তো তাদের জাম গাছ তো দিয়ে গেছে। তো চলো খাই, তারপরে আবার সব কাজ আছে, বাসন থালা মাছ বসে ফেলে রেখে দিয়েছিলাম, জামা কাপড় সব কাচাকুচির আছে কিছু। তো চলো। তো বর এখন বাজারে বেরোচ্ছে। আর এর মধ্যে দেখো চলে গেল বাপি। এটা প্রত্যেক দিনের ব্যাপার, চিল্লালা হয়ে যায়। আর আমি এখানে বরকে দিয়ে চলে এসেছি, আর এখানে করছে হচ্ছে ছেলের খাবার। তো ছেলে পড়তে যাবে, এখানে ছেলেকে করে দেবো হচ্ছে। তোমরা অনেকেই জানো যারা আমার পুরোনো ভিডিও দেখেছো, তো আমার ছেলে এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, আটার খেতে ভালোবাসে, আটার বড়া। তো এখনও পড়তে যাবে, ওকে এটাই করে দেবো। তো চলো করে নিই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানটা দেখো, যতবার আমি বুঝাচ্ছি ইঁদুরে দেখো ততবার খুঁড়ে খুঁড়ে এখানটা পুরো গর্ত করে দিচ্ছি। কি বলবো বলো দেখি না, আবার এগুলো সব করে নিই, তারপর করে নিয়ে আবার পরিষ্কার করবো। তো বন্ধুরা, আটার বড়াকে করে দিয়ে চলে এলাম ছেলেকে, আর বড় তো বেরিয়ে চলে গেল। তো আমি এখন বাসন থালা মেজে নেবো, আর বাসন থালা মেজে ঝাঁটপালা দিলেই হয়ে যাবে বৈকেলের কাজ। হ্যাঁ, আর জামা কাপড়গুলো একটু যেগুলো কাঁচা হয়েছে সেগুলো একটু গুছিয়ে রাখবে, তো তাহলেই বৈকেলের কাজ হয়ে যাবে। আর সত্যি করে বন্ধুরা, সত্যি কথা বলতে কি, একটা আমাদের সংসারে অভাব অনটন আছে, তো দুঃখ কষ্ট খুবই আছে, কিন্তু যে আমরা একসাথে আমাদের খাওয়া বসা দাঁড়ানো মানে সর্বক্ষণ আমরা তিনজনে মানে কাজ যেটুকু করা হয় কাজের বাইরে মানে সবসময় একসাথে থাকা হয়। তো কোনোদিন এরম হয়নি যে একা একা আমরা খেয়েছি। তো খুবই খারাপ লাগছিল আজকে, একদমই দুপুরবেলা ভাত খেতে পারিনি গো। তো বর যেহেতু অন্য জায়গায় খেয়েছে, আর যেখানে নেমন্তন্ন থাকলেও দুজনের একসাথেই থাকে তিনজনা, আর যদি কোথাও যাই তো তিনজনাই একসাথেই যাই। তো এরকম হয়নি, তো আজকে খুবই খারাপ লাগছিল। তো সেটাই তোমার সাথে একটু বললাম। তো তাই বলছি যে মানুষের শান্তিটাই মেন, টাকা পয়সা সোনা গয়না কিছুই দরকার নেই, তো স্বামীর সঙ্গে থাকলে তো সেই মেয়ের আর জীবনে কিছুই চায় না। তো চলে এবার বাসনগুলো ঝটপট নিয়ে নিই। আর প্রচণ্ড গরম, তাই বলছি যে ভাঙা ঘর হলে কী হবে, একটু হাওয়া দিয়ে বাবা ভেঙে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যাই, গরম আর সহ্য হচ্ছে না বন্ধুরা, কী বলবো আর। তো শুভ সন্ধ্যা বলবো না, রাত্রির হয়ে গেছে, তো এখন 8:30 বাজতে চললো। তো রান্নাবাড়া হয়ে গেছে, রান্নাবাড়া করে এইমাত্র হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলাম। তো দেখো ভাতও আছে, যা খাবে খাবে, তো প্রচণ্ড গরম, তো সেই কারণে জল ঢালা ভাত আছে, আলু ভাজা, আর এই দেখো এখন পরোটা করলাম। তো এই যে পরোটা আর আলু তরকারি, তো ছেলে খাচ্ছেই পড়ে এলো। আর বর যদি আলু পরোটা খায় তাহলে খাবে,
আর যদি ভাত খায় ভাতও আছে, ভাতও খাবে। তো কারণ রোদে গরমে গাছ থেকে এসছে, তো 4:30 পৌনে 5টায় গাছ থেকে এসছে, তো সেই কারণে যা খাবে সেটাই রেখেছি। তো যা পারবে এসে খাবে বলবো। তো চলো আমি এখন লাইভে আসবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, অবশ্যই আমার পাশে থেকো।